আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে আহ, শিক্ষা সফর মারকাজুল উলুম তাফজিলুল কোরআন মাদ্রাসা হারপাড়া খাদিমনগর শাহপাড়া সিলেটের উদ্যোগে শিক্ষা সফর 2022-এর উদ্দেশ্যে আমরা রওনা হব। তো সেখানে আমাদের সাথে আছেন উক্ত মাদ্রাসার ছাত্রবৃন্দ। চলুন আমরা সামনে দেখি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيروا في الأرض وقال تعالى سيروا فيها ليالي وأياما آمنين আজ 31/12/2022 ইংরেজি আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আমরা হযরত আব্দুল্লাহ হরিফুরি রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব। এরপর আমরা মুশাহিদ বাইম্পি রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করব। এরপর শেখে বাগা রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করে আমরা ইনশাআল্লাহ আবার মাদ্রাসার দিকে ফিরব। আর এই সফর আমাদের জন্য শিক্ষণীয়। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে কিভাবে সাজিয়েছেন, আল্লাহর অপূর্ব নিয়ামত কুদরত, এগুলো আমরা দেখব। আর এগুলা দেখার জন্যই আমাদের এই সফর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সফরকে কবুল করুন এবং আমরা এর থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যে নিয়ামতগুলা দান করেছেন এর থেকে শিক্ষা নিতে পারি। এটাই আমরা সবসময় আমাদের খেয়ালের মধ্যে রাখবো। তাহফিজুল কোরআন মাদ্রাসা হারপাড়া খাদিমনগর শাহপুরান 2022 কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সফরের শুরুতে তিলাওয়াত করবে লোক তাহমিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকুলি ওয়াশরাবি ওয়া qarri 'আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, অলরেডি আমরা হযরত আব্দুল্লাহ হরিফুরি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পার্শ্ববর্তী আমরা একটা স্থানে গাড়ি ব্রেক করলাম এবং সেখানে শেখ আল্লামা আব্দুল্লাহ হরিফুরি রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারতের জন্য আমরা গাড়ি থেকে নামছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা শেখ আব্দুল্লাহ হরিফুর রহমতুল্লাহির কবর জিয়ারত করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে অবস্থান করছি। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা চলে আসছি জাফলংয়ের উদ্দেশ্যে এবং সেখানে আমরা গাড়ি থেকে নামছি। যে জাফলংয়ের অপরূপ সুন্দর লীলাভূমি আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখবো ইনশাআল্লাহ। তো আমরা এ পর্যায়ে গাড়ি থেকে নামছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জাফলংয়ের মূল কেন্দ্র যেখানে অবস্থান করব সেখানে ইনশাআল্লাহ। এখন আমাদের হুজুর নামতেছেন গাড়ি থেকে। এই যে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে আমরা নিচ দিয়ে ভ্রমণ করে নিচে চলে আসছি। অত্যন্ত সুন্দর সুন্দর পর্যটক স্থান আছে। আপনারা যারা জাফলং গেছেন অবশ্যই দেখছেন এবং যারা যাননি আমি ইনভাইট করবো আপনাদেরকে, আপনারা আগামীতে যান। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে অত সুন্দর সুন্দর, এই এখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না। তো আমাদের সাথে আছেন উক্ত মাদ্রাসার সম্মানিত হাফিজ সাহেব এবং ছাত্ররা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাফলংয়ের মধ্যে অবস্থান করছি এবং সুন্দর দৃশ্যগুলো আমরা ক্যামেরা বন্দি করছি। এই যে লোকটা অত্যন্ত চমৎকার একটা লোক, আপনারা জাফলং না গেলে বুঝতে পারবেন না। শিক্ষা সফরটাই আসলে যারা শিক্ষা সফরে যায় তারা বুঝতে পারে যে শিক্ষা সফরে আসলে কি।
অত্যন্ত অনেক কিছু শিকার আছে, দেখার আছে। আমরা যেন যেতে পারি সব সময়, পৃথিবীটা ভ্রমণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সুন্দর সৃষ্টি আমরা যেন স্বচক্ষে দেখতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার আমরা আদায় করতে পারি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দুপুরের খানার জন্য, দুপুরের নাস্তার জন্য আমরা গাড়ি থেকে নামছি। তো এখানে সুন্দর একটা মাঠ আছে, সুন্দর একটা স্কুল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই স্কুলটা। ওই স্কুলের বিরাট একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমরা নিরিবিলি পরিবেশে আমরা দুপুরের খানা খাওয়ার জন্য তৈরি হচ্ছি। এই দেখেন ছাত্ররা কিভাবে খেলাধুলা করতেছে, কি খুশি তারা এখানের মধ্যে অবস্থান করা এবং অত্যন্ত সুন্দর একটা স্থান। আমি সঠিক জানি না ওইটা কোথায় ছিল। আর তো এই যে হুজুর খানা বন্টন করতেছেন, দুপুরের নাস্তা বন্টন করতেছেন, ছাত্ররা অত্যন্ত খুশির সহিত তা গ্রহণ করতেছে। সবার হাতে হাতে দিচ্ছেন। দেখেন অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর একটা ভিউ, অত্যন্ত মনোরম একটা পরিবেশ এখানে। বলছে তারা কত খুশি হয়ে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম এখানে কি আছে, তখন তারা বলতেছে গরুর গোশত এবং ডিম দিয়ে অত্যন্ত সুস্বাদু একটা বিরিয়ানি ছিল। আপনারা যারা খান নাই আসলে মিস করছেন, আমরা যারা খাইছি তারা বুঝতে পারছি অত্যন্ত মজাদার ছিল বিরিয়ানিটা। তো আমরা চলে আসছি আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করার জন্য কানাইঘাট মাদ্রাসায়। সেখানে আমরা অবস্থান করছি, আপনারা দেখতেছেন। সেখানে আমরা হযরত মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করলাম। এ পর্যায়ে আমরা শাইখ বাগা রহমতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমরা আসছিলাম। সেখানে রাত্রে বেলা হয়ে গিয়েছিল। তো রাত হওয়ার পরেও আমাদের উদ্দেশ্য ছিল, হুজুর বলছেন যে আমরা বাগা রহমতুল্লাহি আলাইহি কবরটাও যেন জিয়ারত করে চলে যাইতে পারি। সেজন্য আমরা সেখানে আসছি। রাতের অন্ধকারে আমরা সেখানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফজল এবং করমে আমরা হুজুরের 13 ডিসেম্বর কবর জিয়ারত করতে পেরেছি 1971। আপনারা দেখতেন শাইখ বাগা রহমতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করছি আমরা। অন্ধকার থাকার কারণে লোকটা সুন্দর আসে না, সেজন্য দুঃখিত। আপনারা বুঝতে পারতেছেন যে অত্যন্ত অন্ধকার, শুধু মোবাইলের ফ্ল্যাশে আলোতে যতটুকু পারছি ততটুকুই সীমাবদ্ধ রাখতে পারছি, যতটুকু পারছি ততটুকু আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করছি। তো অন্যদিন কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।